আমরা সিরাতে এবং হাদিসের দিকে যদি তাকাই তাহলে দেখবো প্রিয় নবীজি শিশুদেরকে তাহনিক করে দিতেন। তাহনিক, তাহনিক শব্দটির সাথে কি আপনারা পরিচিত, নাম শুনেছেন? তাহনিক হচ্ছে কোন স্কলারের কাছে দোয়ার জন্য নবজাতক শিশুকে নিয়ে যাওয়া, সে স্কলার খেজুর খেয়ে তার মুখের লালা মিশ্রিত খেজুরের রস দোয়া হিসেবে নবজাতক শিশুর মুখে দিয়ে দিবে, এটাকে বলে তাহনিক। এটাকে কি বলে? আমি করেছি অনেক জায়গায়, অনেক মা বাবা তাদের সন্তানদেরকে নিয়ে এসেছে খেজুর নিয়ে, তা আমরা বিশ্বনবীর সুন্নাহ হিসেবে এটা করে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাহনিক করতে সাহাবারা আসতো, তিনি শিশুদেরকে পরম মমতায় তাহনিক করে দিতেন। মদিনাতে যখন সাহাবারা আসলো, তাদের কারো ঘরে কোনো সন্তান জন্মাচ্ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্যালিকা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন আসমা বিনতে আবি বকর, তিনি প্রেগন্যান্ট অবস্থায় মক্কা থেকে মদিনায় হিজরত করলেন এবং কোবাতে আসার পরপরই উনি বাচ্চা ডেলিভারি করলেন, পুত্র সন্তান। ওনার ঘর আলোকিত করে জন্ম নিল আব্দুল্লাহ ইবনে জুবাইর। মদিনায় আনন্দের হিল্লোল বয়ে গেল, কারণ ইহুদিরা বলছিল এই যে মুসলমানদের ঘরে কোনো সন্তান হয় না, সন্তান হয় না। কিন্তু যখনই আসমা বেবি ডেলিভারি করলেন, মুসলমানদের মধ্যে আনন্দের বন্যা।